ফেসবুক পেজের নাম কীভাবে চেঞ্জ করবেন এটা আপনারা অনেকে জানেন না হয়তোবা। আজকের আমাদের এই ভিডিওতে আমরা দেখাবো কীভাবে আপনি আপনার ফেসবুক পেজের নামটি চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা চলুন শুরু করি। ফেসবুক পেজের নাম চেঞ্জ করার জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে। তো আমরা আমাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে যাচ্ছি, আপনি আপনার মোবাইলে যে কোনো একটি ব্রাউজারে গেলেও হবে। এখানে আসার পর ব্রাউজারে আসবেন, আসার পরে আপনারা আপনাদের facebook.com-এ যাবেন। যাওয়ার পরে এখানে আপনাদের আইডি যদি লগ ইন না থাকে সেক্ষেত্রে আপনার আইডিটি লগ ইন করে নেবেন। আমার আইডি অলরেডি লগ ইন করা আছে, এই ক্ষেত্রে আমার আর লগ ইন করা লাগতেছে না। আপনাদের যদি না লগ ইন করা থাকে সেক্ষেত্রে আপনার ইউজার নেম অর্থাৎ আপনাদের মোবাইল নাম্বার, ইমেল অথবা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে এখানে আপনাদের পেজটা লোড নেবে। তো এইখানে আমার ইন্টারনেট স্পিড সম্ভবত স্লো, এই জন্য একটু লেট হচ্ছে। এইখানে দেখবেন আপনাদের যে পেজটাতে আপনার নাম চেঞ্জ করবেন ওই পেজটাতে যেতে হবে। আমরা আমাদের পেজটাতে চলে যাচ্ছি। দেখেন আমি আমার নামে একটা পেজ করেছি, যে পেজটার নামে এখন জাস্ট একটু চেঞ্জ করব। আপনাদের যাদের ওয়েবসাইট প্রয়োজন হবে তারা নোয়া সুপার আইডি থেকে নিতে পারেন, এটা আমাদেরই। আপনারা এখানে যোগাযোগ করলেই পেয়ে যাবেন। আর আমরা এখন আমাদের পেজে যাচ্ছি, এমডি ফারুক, এই পেজটা আমি চেঞ্জ করবো। তো এখন আমরা আমাদের পেজে সুইচ হচ্ছি। সুইচ হওয়ার পরে এখানে আমি বলি, এরপর আপনারা আবারও এখানে ছবিতে ক্লিক করবেন। ছবিতে ক্লিক করলে লেখা আসবে, এই যে দেখেন আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখাচ্ছি তাহলে আপনাদের সুবিধা হবে। এই যে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাবেন, যাওয়ার পরে আপনারা তারপর আবারও সেটিংয়ে যাবেন। সেটিং হচ্ছে এটা, এই সেটিংয়ে যাবেন। যাওয়ার পরে আপনারা এখানে যাওয়ার পরে দেখবেন এখানে কতগুলো নাম শো হচ্ছে। এখান থেকে আমাদের যেতে হবে পেজ সেটআপে যেতে হবে। পেজ সেটআপ, এই যে দেখেন পেজ সেটআপ, আমি লাল মার্ক করে দিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে, ঠিক আছে। এটাতে আপনারা যাবেন। যাওয়ার পরে আমরা যাচ্ছি, এটা যাওয়ার পরে এখানে দেখেন লেখা আছে নেম, পেজ অ্যাক্সেস, পেজ ম্যানেজমেন্ট হিস্টোরি, পেজ স্ট্যাটাস, পেজ রিকমেন্ডেড। তো আমরা কী করবো, এখানে আমাদের নেমে যাব, আমরা নেমে যাব, ঠিক আছে। নেমে যাব, নেমে গেলেই আমরা এরপরে দেখব বাকিটা। তো এইখানে এখন আমাদের কী করতে হবে, যে এখানে নাম দেখেন নাম আছে আর ইউজার নেম আছে। যেহেতু আমরা এখানে নাম চেঞ্জ করে দেখাবো, পেজের নাম এই হচ্ছে নাম দেখেন, আর হচ্ছে এডিট বাটন হচ্ছে এটা, ঠিক আছে। আমরা এডিট বাটনে কী করবো, এডিট বাটনে ক্লিক করব। এডিট বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন নাম দেখাচ্ছে। এখানে একটা নোটিশ দিয়েছে যে 60 দিন পরে আপনার নামটা একবার চেঞ্জ করতে পারবেন। তো এইখানে আমি আমার এখানে অফিসিয়াল লাগাচ্ছি, ঠিক আছে। অফিসিয়াল লাগাইছি, অথবা আমরা এমনি ফারুকের সাথে কিছু একটা লাগাচ্ছি 2.0, ঠিক আছে। এমনি ফারুক 2.0 লাগাচ্ছি। এরপর আমরা রিভিউ চেঞ্জে ক্লিক করব। এখানে দেখেন আপনাকে আপনার ফেসবুকের পাসওয়ার্ড দিতে হবে। আমাদের আগের নাম থেকে এখন নাম হচ্ছে 2.0, ঠিক আছে। এখন এই হচ্ছে নাম, এই হচ্ছে এটা। এখন আমরা এখানে আমাদের পাসওয়ার্ডটুকু দেবো। আমরা আমাদের পাসওয়ার্ডটুকু কপি করে নিছি, এটা প্রাইভেসি কারণে আপনাদেরকে দেখাচ্ছি না। তারপর রিকোয়েস্ট চেঞ্জে ক্লিক করলাম। আমাদের পেজের নাম আশা করি এই মুহূর্তে, সরি আমাদের ইমেলে একটা কোড গেছে, আমরা কোডটুকু এখানে বসাতে হবে, ঠিক আছে। আমরা কোডটুকু আমাদের ইমেল থেকে আমরা নিয়ে বসাবো, আপনাদের ইমেল অথবা নাম্বারে কোড যাবে। আমরা কোডটি পাই নাই, এক্ষেত্রে আমরা ট্রাই অ্যানাদার ওয়ে দিচ্ছি, দেখি আমরা আমাদের অন্য সিস্টেমে আমরা কোডটি নিতে পারি কিনা। দেখেন এখানে আছে মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ, আমরা হোয়াটসঅ্যাপে কোডটা নিব, ঠিক আছে। এখানে উপরে কন্টিনিউ দিব। এখানে আমাদের নাম্বার দুইটা অ্যাড করা আছে, আমরা একটাতে উপরটাতে হোয়াটসঅ্যাপে কোডটুকু নিচ্ছি। কোডটাকে আমরা আমাদের হোয়াটসঅ্যাপে পেয়ে যাবো, আমরা আমাদের হোয়াটসঅ্যাপ থেকে কোডটা কপি করে নিয়ে নিচ্ছি। আচ্ছা দেখেন আমাদের কোডটা আমরা নেট প্রবলেমের কারণে একটু লেটে আসছে, এই জন্য আপনাদের কোডেরটা বসানো দেখাতে পারি নাই। তো এটার জন্য আমরা দুঃখিত। এখন দেখেন আমাদের ফুল নাম এমনি ফারুক 2.0, এখানে আমাদের নামটুকু চেঞ্জ হয়ে গেছে। আপনারা চাইলে আরও সহজভাবে এটা করতে পারবেন। এটা সহজভাবে করার জন্য আপনারা আপনাদের ফেসবুকে চলে যাবেন, ফেসবুকে সেটিংয়ে গিয়ে পেজ সেটআপ যাবেন, পেজ সেটআপে গিয়ে এই নামগুলোর অপশনটা পেয়ে যাবেন। ওইখানে সম্ভবত আপনার পাসওয়ার্ড দেওয়া লাগবে না, অথবা ওটিপি দেওয়া লাগবে না। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।